হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের চৈতন্য চরিতামৃত থেকে আজ আমরা যে অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছে, তো সেই উৎসব চলবে 21 দিন। তো আমরা চিন্তা করছি যে 21 দিন আপনাদেরকে চৈতন্য চরিতামৃত থেকে চন্দন যাত্রার যে মূল কাহিনী, সেই কাহিনী আপনাদেরকে শোনাব। এই চন্দন যাত্রা মূল ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত প্রেরণাদায়ক। এর যে ইতিহাস, সেই ইতিহাস এক অতি উন্নত ভক্তের জীবনচরিত সকলের সামনে পরমেশ্বর ভগবান স্বয়ং নিয়ে এসেছেন। এই চরিত কথা শ্রবণে সকলের কর্মবন্ধন নাশ হয়, ভববন্ধন নাশ হয়। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও শ্রবণ করবেন। হয়তো আমার বলার ভঙ্গি উচ্চারণ অতটা ভালো নয়, শুদ্ধ ভক্তের মতো এত সুন্দরভাবে আমি বলতেও পারি না, তথাপি একটি ছোট্ট প্রয়াস যে আপনারা সকলে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ प्रीति प्रेमानंदे हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। तो चलुन शुरू करी। चैतन्य चरितामृत থেকে মধ্যলীলার অন্তর্গত চতুর্থ পরিচ্ছেদ। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র গৌরভক্তবৃন্দ। নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। তো এখানে প্রথমে গৌরচন্দ্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে ওনাদের জয়গান করা হয়েছে। এই জয় জয় শব্দ দ্বারা প্রার্থনা এবং প্রণাম সূচক এই লাইন দুটি প্রত্যেকটা পরিচ্ছেদে প্রথমে এটি শুরু হয়। জয় অদ্বৈত চন্দ্র গৌর ভক্তবৃন্দ, সাথে সাথে অদ্বৈত চন্দ্র, অদ্বৈত ঠাকুর এবং গৌর ভক্তবৃন্দ সমস্ত অর্থাৎ সমস্ত বৈষ্ণব প্লাস ভগবান এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রণামপূর্বক শুরু করা হচ্ছে। প্রথমে যেটা বলা হচ্ছে, প্রথমে নীলাদ্রি গমন, নীলাচলের গমন, জগন্নাথ দর্শন হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। পরবর্তীতে সার্বভৌম ভট্টাচার্যের প্রভুর সাথে পরমেশ্বর ভগবানের মিলন হয়েছে। সেই কথা আপনারা সকলে জানেন, কিভাবে অপূর্ব, যে বিভিন্নভাবে যদি আপনি দেখেন অত্যন্ত অপূর্ব মিলন। হ্যাঁ, তো সেই সব বিষয়গুলি হয়েছে, মিলন হয়েছে। তারপরে বলছে, এই সব লীলা শ্রী দাস বৃন্দাবন বিস্তারিয়ার করিয়াছেন উত্তম বর্ণন। অর্থাৎ
বৃন্দাবন দাস ঠাকুর এই সমস্ত লীলা তার চৈতন্য ভাগবত গ্রন্থে অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আমরা এখানে আলোচনা করছি চৈতন্য চরিতামৃত থেকে। যদি সময় পাই এই একই লীলা বৃন্দাবন দাস ঠাকুরের কাছ থেকে শুনতে পারবো, যদি আপনারা সকলে শুনতে আগ্রহ প্রকাশ করেন। কিভাবে বুঝবো আপনি আগ্রহ প্রকাশ করছেন, আপনার ভালো লাগছে? কমেন্ট সেকশনে লিখবেন, প্রভু ভালো লাগছে, আমরা শুনতে আগ্রহী, এবং একটা লাইক করবেন যে এই 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 ভিডিওটি আমাদের পছন্দ হচ্ছে, তাহলে না আমি আপনাদের শোনাতে আগ্রহ প্রকাশ করব। তা আপনারা আগ্রহ প্রকাশ করবেন, সেই আগ্রহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দিয়ে এই সেবাটা করানোর ব্যবস্থা করবেন। তো বিস্তারিতভাবে বৃন্দাবন দাস ঠাকুরের যে চৈতন্য ভাগবত সেখানে বর্ণনা করেছে। কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। আমরা জানি কৃষ্ণ লীলা বর্ণন করেছেন বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো এই জন্য বলা হয় চৈতন্য লীলার ব্যাস, অর্থাৎ ব্যাসদেব ছাড়া কেউ বর্ণনা করতে পারে না। ভগবানের লীলা কাহিনী বর্ণনা করার জন্য ব্যাসদেব ছাড়া সম্ভব নয়। তাই চৈতন্য চরিতামৃতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। আর সেই ব্যাসের নাম তিনি বললেন এইভাবে যে বিস্তারিত তো উনি আলোচনা করেছেন, আমি তো সারসংক্ষেপে এখানে আলোচনা করছি। আজ আমিও আপনাদের সেই সারসংক্ষেপের চৈতন্য চরিতামৃতের সারসংক্ষেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখি সময়ের ভিতরে কতটা পারি, না হলে পরের দিন চলতে থাকবো কন্টিনিউয়াস। আর আপনারা যদি এটি শুনে খুব আনন্দ পান, তাহলে আপনাদেরকে পুরোটা শোনাতে থাকবো। বলছে এখানে, সহজ চরিত্র মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। বলছে সহজ চরিত্র মধুর চৈতন্য বিহার, চৈতন্য মহাপ্রভুর যে আচার বিচার বিহার, এটা অত্যন্ত মধুর। আবার তার ভিতরে বৃন্দাবন দাস ঠাকুরের মতো ব্যক্তি, তার মুখে বৃন্দাবন দাস ঠাকুরের মতো ব্যক্তির মুখে যদি এক তো বৃন্দাবন দাস ঠাকুর অত্যন্ত খুব রসিক ভক্ত, তার কাছে যদি এই এত সুন্দর সুন্দর রসের জিনিস দেওয়া হয়, তাহলে তিনি কত সুন্দরভাবে উপস্থাপন করবেন। তো বৃন্দাবন দাস মুখে অমৃতের দ্বার, যে অমৃতের মতো মনে হবে। বৃন্দাবন দাস ঠাকুরের যখন চৈতন্য ভাগবতের মাধ্যমে আপনি এই লীলা কাহিনী শ্রবণ করবেন, কৃষ্ণদাস বলছে আমার কথা শুনে আপনাদের একটু রাগ হতে পারে, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের মুখে যখন আপনি শ্রবণ করবেন, তখন আপনি মনে হবে আপনি অমৃত পান করছেন, আপনি ছেড়ে উঠতে পারবেন না। এত সুন্দর মজা আপনি প্রাপ্তি করতে পারবেন, এত সুন্দর আনন্দ, এ হচ্ছে চিদানন্দ। সেই আনন্দ আপনি উপভোগ করতে পারবেন। কৃষ্ণদাস কবিরাজ স্বয়ং বলছেন, অতএব তাহা বাখালে হয় পুনরুক্তি, দম্ভ করে বস যদি তৈছে না হি শক্তি। বলছে এক তো যদি আমি ওই বিষয়ে আবার বেশি বেশি লিখি, তাহলে সেটা পুনরুক্তি হয়। আবার যদি লিখতেও যাই, সেটা হয় অত্যন্ত দম্ভ করি, অর্থাৎ অহংকার হয়ে যায়। আবার অহংকার করলেও কি হবে, আমার তো অতটা শক্তিও নেই। কৃষ্ণদাস কবিরাজ বলছে আসলে এটা বৈষ্ণবের একটি মহৎ গুণ। অপর বৈষ্ণবকে তিনি অতি উন্নতভাবে প্রদর্শন করেন, যদিও তিনিও মহান বৈষ্ণব। নিজে মানশূন্য হয়ে অপরকে মান দেওয়া, এটা বৈষ্ণবতার রীতি। অমানীন মান দেন কীর্তনিয়া সদা হরি, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, 3 নম্বর শিক্ষা। তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। সবসময় যে কৃষ্ণ নাম কীর্তন করবেন, তার আগে আপনাকে নিজে মান শূন্য হয়ে অপরকে মান প্রদান করতে হবে।
যদি আপনি অপরকে মান প্রদান করতে, এবং এটা কপটতা নয়, কপটভাবে নয়, ছলচাতুরি করে নয়, মন থেকে, আপনি হয়তো প্রশংসা করছেন একজন ব্যক্তির, করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি জানেন মন থেকেই প্রশংসা বের হচ্ছে কিনা। যদি মন থেকে প্রশংসা বের হয় তো বুঝবেন আপনি কৃষ্ণ নাম করার জন্য অধিকারী ব্যক্তি। অনেক সময় হয় ফর্মালিটিস মেনটেন করার জন্য আমরা অপরকে সম্মান প্রদান করি। তাকে মনে মনে আমি পছন্দ করি না, কিন্তু সামনে এসে পড়লো, হ্যাঁ হ্যাঁ আপনি অনেক ভালো, আপনার কৃপা, বলতে পারি, কিন্তু মনের কথা জানে গোরা কেমনে দিবা ফাঁকি। মনের কথা কৃষ্ণচন্দ্র ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং জানে। আপনি মনকে, কৃষ্ণকে ফাঁকি দিতে পারবেন না, কিভাবে ফাঁকি দিবেন? তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছে, যদিও কৃষ্ণদাস কবিরাজ কোনো অংশ কম নয়, তথাপি বৈষ্ণবের প্রশংসা করা। অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের যে প্রাপ্তি হয়েছে, কারণ তিনটি কারণে আমাদের ভগবান জিহ্বা দিয়েছে। এক হচ্ছে কৃষ্ণ প্রসাদ খাও, দুই হচ্ছে কৃষ্ণের গুণ গাও, তিন হচ্ছে ভক্তের প্রশংসা করো। আর এই তিনটা বাদ দিয়ে এই জগতে আমরা বেশিরভাগ মানুষ এই তিনটা বাদ দিয়ে সব কিছু করছি। যা করার জন্য জিহ্বা দেওয়া হয়নি তাই সব করছি, শুধু এই তিনটা বাদ দিয়ে। চৈতন্য মঙ্গল যাহা করিল বর্ণন, সূত্ররূপে সেই লীলা করিয়া শোচন। এখানে চৈতন্য মঙ্গল শব্দটি ব্যবহৃত হয়েছে। আর আমি বলছি চৈতন্য ভাগবতের কথা। বাস্তবে এর একটা বিশেষ ইতিহাস আছে। চৈতন্য মহাপ্রভুর প্রথম যে চরিত্র রচনা হয় বৃন্দাবন দাস ঠাকুর লিখেছিলেন, এবং ওই বইয়ের তিনি নাম দিয়েছিলেন, ওই চরিতকথার নাম দিয়েছিলেন চৈতন্য মঙ্গল। পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত লোচন দাস ঠাকুর, এই লোচন দাস তিনি একটি চৈতন্য চরিতামৃত লিখেছিলেন, চৈতন্য চরিত আর কি, এবং সেই গ্রন্থের নাম দিয়েছিলেন চৈতন্য মঙ্গল। দুজন দু জায়গায় থেকে লিখেছিলেন, কিন্তু দুটি নাম ফর্চুনেটলি বলেন আনফর্চুনেটলি বলেন একই রকম হলো। তো বৃন্দাবন দাস ঠাকুর যখনই শ্রবণ করলেন যে লোচন দাস এমন সুন্দর একটি চৈতন্য চরিত রচনা করেছেন যার নাম হচ্ছে চৈতন্য মঙ্গল, যদিও আদি কবি বৃন্দাবন দাস ঠাকুর, প্রথমে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, সর্বজন স্বীকৃত, তথাপি বৃন্দাবন দাস ঠাকুরের হৃদয়, এই যে হচ্ছে বৈষ্ণবের হৃদয়। বৈষ্ণবের হৃদয় দেখুন, এই জন্য তো বলে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞানা বুঝায়। সাধারণ ব্যক্তিরা তো দূরে থাক, বড় বড় বিজ্ঞাস তারা বুঝতে পারে না। এখন সিনিয়র হওয়া সত্ত্বেও তিনি তার গ্রন্থের নাম চেঞ্জ করে দিলেন, যে লোচনেরটা ঠিকঠাক, আমারটা চেঞ্জ করে দিই। তাই চৈতন্য মঙ্গল থেকে হয়ে গেল চৈতন্য ভাগবত। সেই জন্য বলছি চৈতন্য ভাগবতের কথা, আর কৃষ্ণদাস বলেছে সেই গ্রন্থের চৈতন্য মঙ্গলের কথা। বলবেন কি, আপনি কিভাবে বুঝলেন যে চৈতন্য মঙ্গলে বৃন্দাবন দাস ঠাকুরের কথা? এই যে এখানে স্পষ্ট করে বলে দিয়েছে আগেই, শ্রী দাস বৃন্দাবন, অর্থাৎ বৃন্দাবন দাস। তো সেইগুলি যা যা ওখানে বর্ণন করা আছে সেগুলো সূত্ররূপে সুন্দর করে কৃষ্ণদাস কবিরাজ এখানে উপস্থাপন করছেন। তার সূত্র আছে তিহ না কইল বর্ণন, যথা কিঞ্চিত করিছে লীলার কথন। বৃন্দাবন দাস ঠাকুরও মাঝে মাঝে কি করেছে, কিছু কিছু বিষয় শুধু হিন্টস দিয়ে গিয়েছেন, অর্থাৎ সূত্র আকারে দিয়ে গিয়েছেন। আছে অনেক কথা তার পিছনে, কিন্তু তিনি হয়তো একটা জাস্ট হিন্টস দিয়ে গেছেন, এখানে এটা হয়েছে। ওর পিছনে আরও যে বিশাল বড় একটি ইতিহাস আছে। কৃষ্ণদাস কবিরাজ বলছে যে যেখানে যেখানে এরকম সূত্র আকারে রয়েছে সেই সবগুলোই আমি বর্ণন করছি। অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ না হোক আমার। হরে কৃষ্ণ। কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস ঠাকুরের পায়ে পড়ে নমস্কার করছে এবং বলছে তার পায়ে, তার চরণে আমার কোনো অপরাধ না হয়। বৈষ্ণবতা কাকে বলে? আর আমরা তো মাথায় নত করতে চাই না।
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতো একজন ব্যক্তি বৃন্দাবন দাস ঠাকুরের কাছে মাথা নত করছে। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ সংকীর্তন কুতহলে। চারজন ভক্ত নিয়ে চৈতন্য মহাপ্রভু নীলাচলে চললেন। ভিক্ষা লাগি একদিন এক গ্রামে গিয়া, আপনে বহুত অন্ন আনিলামা গিয়া। ভিক্ষা করার জন্য একটি গ্রামে চলে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু, এবং সেখানে যে তিনি ভিক্ষা করে অনেকটাই অন্ন তিনি ভিক্ষা করে নিয়ে আসলেন। অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুকে দেখেই সবাই ভিক্ষা দিতেন, এমন না চৈতন্য মহাপ্রভুকে প্রত্যেক ঘরে ঘরে যেয়ে তারপর ভিক্ষা করতে হতো। চৈতন্য মহাপ্রভু গেলে, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তো তার দর্শন, তার সুন্দর সুশ্রী মুখবদন, তার ভাষা, তার কণ্ঠ, তার প্রেমময়ী ভাব, প্রেমময়ী স্বভাব, তার সেই করুণাময় যে অবতার, সেই অবতারে সকলে আর্দ্র হয়ে যেত। পথে বড় বড় দানি কিছু নাহি করে, তা সবারে কৃপা করার আইলারে মুনাতে। তাদের কৃপা করার জন্য তিনি রেমুনাতে আসলেন। রেমুনাতে গোপীনাথ পরম মহান, ভক্তি করি কইলা প্রভু তার দর্শন। রেমুনার সব থেকে আকর্ষণ হচ্ছে কি বলা হয়, সেই গোপীনাথ, সেই গোপীনাথ। এই গোপীনাথের সাথে রয়েছে চন্দন যাত্রার প্রথম সূত্রপাত, এবং অত্যন্ত ভক্তি সহকারে চৈতন্য মহাপ্রভু বলছে, ভক্তি করি কইলা প্রভু তার দর্শন। চৈতন্য মহাপ্রভু এখান থেকে শিক্ষা দিচ্ছেন, যদি কখনো বিগ্রহ দর্শন করতে যান, আপনি ভগবান দর্শনে যান, কখনো আপনি অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভক্তি নিয়ে দর্শন করুন। আমরা তো মন্দিরে অনেকে দেখি টিম নিয়ে আসে, বলে এই দেখা হয়েছে, চল চল চল। এরকম নয়। ভক্তি নিয়ে কৃষ্ণকে দেখতে হয়। কৃষ্ণ আর ভক্তের ভিতরে ভক্তি হচ্ছে সেতু। ভক্ত ভক্তি সেতু দ্বারা কৃষ্ণ পারে যুক্ত থাকে। ভক্তি থাকতে হবে। তার পাদপদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। আর যখনই অত্যন্ত ভক্তি ভরে প্রণাম করেছে, যখন চৈতন্য মহাপ্রভু ভক্তি ভরে প্রণাম করলেন, তখন গোপীনাথের গলা থেকে একটি পুষ্পমালা প্রভুর মাথাতে অর্থাৎ প্রভুর গলায় পড়ল। স্বয়ং ভগবানকে মালা প্রদান করছেন। কি অপূর্ব লীলা! গোপীনাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই গোপীনাথ। গোপীনাথের গলার মালা পরিয়ে দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। চূড়া পাইয়া, পুষ্পচূড়া আর কি, মাথা থেকে পুষ্পচূড়া, চূড়া পাইয়া প্রভু মনে আনন্দিত মন, বহু নৃত্য গীত কইলা লইয়া ভক্তগণ। যখন সেই মাথা থেকে সেই চূড়া পড়ল, সেই চূড়া পেয়ে ভগবানের সে কি আনন্দ, কতটা আনন্দ! বলছে নৃত্য, গীত, কীর্তন, এগুলো সমস্ত ভক্তদের নিয়ে তিনি করলেন। প্রভুর প্রভাব দেখি
প্রেম রূপগুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নৃত্য, যে কীর্তন, তার যে অষ্টসাত্ত্বিক প্রেমময় ভাব, তার যে অঙ্গকান্তি, কৃষ্ণের প্রতি তার যে প্রেম, এহেন প্রেম মানব শরীরে দর্শন হয় না। এই প্রেম শুধু সাক্ষাৎ অপ্রাকৃত পরমেশ্বর ভগবান এবং ভগবানের আহ্লাদিনী শক্তির মধ্যেই শুধুমাত্র বিদ্যমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই প্রেম আস্বাদন করছেন। তাই বিস্মিত হইয়া গোপীনাথের দাসগণ অত্যন্ত বিস্মিত হয়ে গিয়েছেন। আরে এত সুন্দর প্রেমভাব কখনো দেখেনি। নানা মতে প্রীতে কইলা প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিল বঞ্চন। নানাভাবে ভগবানকে সেবা করলেন এবং সেই রাত্রে প্রভু সেখানে থাকলেন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর প্রভু পুরিতারে কহিয়াছেন কথা। ওই গোপীনাথের একটি বিশেষ প্রসাদ, ক্ষীর প্রসাদ আছে এবং এটি জগতে বিখ্যাত মহাপ্রসাদ, গোপীনাথের ক্ষীর। সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরু রূপে ঈশ্বরপুরী প্রভুপাদ এই ইতিহাস চৈতন্য মহাপ্রভুর কাছে বলেছিলেন। ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো খান। এই ভগবানের নাম ক্ষীরচোরা গোপীনাথ। এ সেই ভগবান যে ভক্তের জন্য ক্ষীর চুরি করে। এই জগতে কেউ অপরের জন্য চুরির বদনাম নেয় না, বরঞ্চ চুরি করে আর বলে না আমি চোর নই। আর এই সেই কৃষ্ণ যে ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছিল এবং এই সেই ধাম, সেই ধাম প্রসিদ্ধ নাম ক্ষীরচোরা নাম। এবং সেই কথা কেন ক্ষীরচোরা গোপীনাথ হয়েছিল, কি কাহিনী হয়েছিল, সেই বিষয় চৈতন্য মহাপ্রভু তার ভক্তগণদেরকে বলতে চাইছে। সেই সাথে আমরাও হতভাগা কলির জীব চৈতন্য মহাপ্রভুর কৃপায় ভক্ত আর ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তি স্বরূপে যে ইতিহাস ক্ষীরচোরা গোপীনাথের ইতিহাস, তা আজ আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখ থেকে কৃষ্ণদাস কবিরাজের বিশেষ কৃপায় অনুগ্রহে আমরাও শ্রবণ করি। ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো খান। ভক্তগণের ভিতরে সেই কাহিনী তিনি বলছেন। পূর্বে শ্রীমাধবপুরের লাগে ক্ষীর কইল চোরে, অতএব নাম হইল ক্ষীরচোরায় হরি হরি বল। শ্রী মাধবেন্দ্রপুরীর জন্য শ্রী গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। এই মাধবেন্দ্রপুরী কে? শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব। শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরী। পরম গুরুদেবের পরম উজ্জ্বল ভক্তিমূলক কথা
সেই চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের মধ্যে বিতরণ করছেন অমৃত ধারার মতো। সেই ধারার কিছু অংশ আজ আমরা গ্রহণ করব, চেষ্টা করব গ্রহণ করার। বলছে, পূর্বে শ্রী মাধবপুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরাই হরি। পূর্বে শ্রী মাধবপুরে আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। পূর্বে কোনো এক সময় শ্রী মাধবেন্দ্রপুরী বৃন্দাবন গিয়েছিলেন এবং বৃন্দাবন ঘুরতে ঘুরতে তিনি গোবর্ধন গিয়েছিলেন। ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। প্রেমে মগ্ন নাহি তার দিবারাত্রি জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানায় স্থান। শ্রী মাধবেন্দ্রপুরী মানে কি বলা হয়, প্রেমে সম্পূর্ণভাবে মগ্ন, দিন রাত্রির জ্ঞান নেই, কখনো উঠছে কখনো পড়ছে, কোনো সেই ধরনের কোনো নেই, জ্ঞান নেই। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। প্রথমে শৈল পরিক্রমা করলো, অর্থাৎ গোবর্ধন পরিক্রমা করলো। পরে তিনি গোবিন্দকুণ্ডে আসলেন, অর্থাৎ স্নানাদি ক্রিয়া করলেন। তারপরে একটি বৃক্ষের নিচে তিনি সুন্দরভাবে বসলেন। গোপ বালক এলো দুগ্ধ ভাত লইয়া, আসি আছে ধরে কিছু বলিল হাসিয়া। যখন তিনি সন্ধ্যাবেলায় বসে আছেন, তখন একটি গোপ বালক দুগ্ধ ভাত লইয়া, অর্থাৎ দুধের পায়েস নিয়ে তিনি মাধবেন্দ্রপুরীর কাছে তিনি এসেছেন এবং কিছু কথা বলছেন হাসিয়া হাসিয়া। পুরী বলে, এই দুগ্ধ লইয়া করো তুমি পান। না, বলছে পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান। বলছে, হে মাধবেন্দ্রপুরী, তুমি এই দুগ্ধ নিয়ে পান করো। আর একটা কথা বলি তোমাকে, তার আগে আরেকটা কথা আমি বলে নিচ্ছি। মাধবেন্দ্রপুরী তিনি অযাচিত বৃত্তিতে ছিলেন, মানে কেউ যেচে যদি দেয় তবে তিনি প্রসাদ গ্রহণ করবেন, মানে খাবে, যদি কেউ না দেয় তাহলে খাবে না। তো সেই জন্য এখানে বলছে গোপ বালক এসে, বুঝতে পেরেছেন গোপ বালক কি এতক্ষণে আপনারা? গোপ বালক এসে বলছে, মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান। সারাদিন কার ধ্যান কেন? মানুষের কাছে একটু চাইলে কি সমস্যা তোমার? মানুষের কাছে তোমার ক্ষুধা লেগেছে, তো মানুষের কাছে একটু চাইলে কি সমস্যা? এমন কি ধ্যান করো যে তোমার ক্ষুধা তৃষ্ণার বোধ নেই? এরকম একটি ভাব। বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগ শেষ। শ্রী মাধবেন্দ্রপুরীর সামনে যে বালক এসে কথা বলছিল, সেই বালককে দেখে তার মানে কি বলা যায়, যে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে তিনি দিশাহারা হয়ে গিয়েছেন। এত সুন্দর বালক হয়। এবং তার বাক্য শুনে
যেটুকু অবশেষ ক্ষুধা ছিল তাও চলে গেল। পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানিলে আমি করি উপবাস। মাধবেন্দ্র পুরী সেই বালককে দেখে বলছে, হে বালক, তুমি কে, তোমার বাড়ি কোথায়, আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করে আছি? কারণ মাধবেন্দ্র পুরী তো কাউকে বলেনও না, কাউকে বলেন না যে তার কি হয়েছে, তার ক্ষুধা লেগেছে কিনা, যেহেতু অযাচিত বৃত্তি আছে, তাই তিনি বলেনও না। বালক কহে গোপ, আমি এই গ্রামে বসে, আমার গ্রামেতে কেহ না রহে ও উপবাসে। সেই গোপ বালক সে বলছে, আমি এই গ্রামেই থাকি, সাধারণ গোপ, এবং আমার এই গ্রামেতে কেউ কখনো উপবাসই থাকে না। বৃন্দাবনে কেউ কখনো কোনোদিন উপবাস থাকতে পারবে না। এটা কৃষ্ণের কৃপা, রাধারানীর কৃপা। বৃন্দাবনে কেউ কখনো উপবাস থাকতে পারবে না। কেহ মাগি খায় অন্ন, কহ দুগ্ধ কর দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিয়ে তার আহার। বলছি কেউ তো চেয়ে চেয়ে খায়, এখানে আছে, যেটাকে মাধুকরী বলা হয়, কিন্তু যারা অযাচিত বৃত্তিতে আছে তাদেরকে আমি নিজে খাওয়াই। ছল বল, তার এই বালকের কথার স্টাইল দেখেছেন? বালক হয়ে কেমন ভাবে কথা বলছে, যে যারা মানে ভিক্ষা করে খায়, মাধুকরী করে খায়, তারা তো খায়, কিন্তু যারা অযাচিত থাকে তাদেরকে আমি খাওয়াই। বুঝতেই পেরেছেন এই বালককে কি বলতে চাইছে। জল হইতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সহ দুগ্ধ দিয়া, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। জল লইতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, অর্থাৎ তুমি যেখানে বসেছিলে এখানে হয়তো আশেপাশে কোনো একটা জল নেওয়ার ব্যবস্থা ছিল। আসলে কৃষ্ণের লীলা তো সেই জল নিতে এসে অনেক স্ত্রীগণ, কৃষ্ণের মহিষীগণ বা গোপীগণ, তারা দেখে গিয়েছে, এবং যে মানে কৃষ্ণ এভাবে বলছে যে তারা দেখে গিয়েছে এবং আমার কাছে এই দুগ্ধ দিয়ে তোমার কাছে পাঠালো। আরবার আসি এই ভাণ্ডটি লইব, এত বলি বালক গেলা না দেখি আরো। বলছে এই পাত্রটি রাখো, এবং আরবার মানে পরে আরেকবার এসে এই পাত্রটি আমি নিয়ে যাব, পাত্রটি নষ্ট করবে না। এবং এই বলে বালক যখন চলতে শুরু করেছে, মাধবেন্দ্র পুরী একটু তাকিয়ে দেখেছে বালকটি নেই, কোথায় গেছে, কিভাবে গিয়েছে, বালকটিকে আর দেখা যাচ্ছে না। তো বালকটিকে যেমন দেখা যাচ্ছে না, তেমনি ছোট ছোট অক্ষর এখানেও ধীরে ধীরে কম দেখা যাচ্ছে। তো আজ এখানেই বিশ্রাম রাখছি। কেমন লাগলো আজকের এই চৈতন্য চরিতামৃত পাঠ? যদিও আমি ভালো পারি না, তবে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিছুদিন এই পাঠ চলবে, না লাগলেও অন্তত চন্দন যাত্রা পর্যন্ত তো শেষ করব আমি। তো যদি ভালো লাগে আপনাদের কমেন্টসে লিখবেন যে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। নতুন যারা এসেছেন অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।